সবাই কেমন আছেন? জ্যোৎস্না রান্নাঘর থেকে আপনাদের জন্য একটা আজকে ডিমের রেসিপি নিয়ে আসলাম। এই যে আজকে ডিম রান্না করব, আলু দিয়ে ডিম রান্না করব। ডিমের মতো ছোটো ছোটো আলু নিয়ে নিলাম। তাই আমি একটা সামান্য আগে ছোটো একটা পেঁয়াজ আমি এখানে একটু ভেজে নিব। পেঁয়াজটা বাঁচতে থাকুক। এদিকে একটু করলা ভাজি করব আজকে। তেলটা গরম হয়ে উঠছে, আজকে আবার গরম করতেছে, এখন আবার ম্যাক করে ফেলছে। এই যে একটু একটু এভাবে করে আছে, ঠিক এভাবে করে ভাজি করবো। এদিকে ডিমের পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরকম করে একটু ভেজে নিলে ডিমের পেঁয়াজটা ভালো হয়, ডিমটা খেতে ভালো লাগবে। একটু একটু সামান্য ব্রাউন কালার করে নেব। এরপর আমি আদা বাটা, রসুন বাটা, মশলা, মরিচ, হলুদ গুঁড়া সব কিছু দিয়েছি। এখানে একটু পেঁয়াজও আমি গ্রেট করে দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে উঠলো, এবার আমি মশলা বাটিগুলো দিয়ে দিব। এভাবে করে মশলাগুলো দিয়ে একটু হালকা গরম পানি দিব, দিয়ে এগুলো একটু কষাই নিব। এখানে আমি বাটা পেঁয়াজও দিয়েছি। একটু ভালো করে মশলাটা একটু কষাই নিব। মশলা যত কষাবেন তরকারির টেস্টটা বেশি ভালো হয়। কি একটা দিন, এখন কারেন্ট চলে গেছে, কি অবস্থা। আজকে কারেন্ট গেছে, কয়েকবার কারেন্ট গেছে, মাঝখানে কারেন্ট যায় নাই, আবার শুরু করছে। এই অবস্থা, এই দেশে শান্তি হবে না। কি মিটারের মধ্যে আবার 20টা নাম্বার, 220টা নাকি নাম্বার ঢুকাইতে হবে। কি একটা জ্বালা। কারো কি এই কষ্ট, মাথা ব্যথা আছে? যত মাথা ব্যথা, তো যত কষ্ট বলেন, যত বলেন, হয়রানি বলেন জনগণের। অন্য কারো যারা সবাই সব জায়গা থেকে বসে বসে যেতে পারে, কিন্তু জনগণের কথা একটু চিন্তা করুন। জনগণের কথা চিন্তা করলে এই প্রিপেড মিটারে আজকে এই অবস্থা করতো না। 220টা ওয়ার্ড দিয়ে বসিয়েছে। এটা কোনো মানে হয়? মানুষের এই ওয়ার্ডগুলো ঢুকাইতে যে কত যে কষ্ট হয়। একটা ভুল হলেও আবার করো, একটা ভুল হলে আবার করো। তার মানে ওখানে মশারি নিয়ে যেতে হবে, মশার কামড় গিয়ে তারপরে এখানে আবার ভাতও নিয়ে যেতে হবে, চা নিয়ে যেতে হবে, বসিয়ে কাজ এগুলো করো। মানুষকে আবার কিছু করতে হবে না, এগুলো করবে আমাদের দেশের। আর এ দেশে ভালো লাগে না। আল্লাহ যদি একটু অন্য দেশে এলে পার করে ফেলতো, আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কেমন একটা দেশ, চিন্তা করে দেখেন। আমাদের কি একটা দেশ। আবার মিটারে টাকা ঢুকায়, আবার আবার দিতে হয়। মিটার আমার, বিল আমার, সব কিছু আমার, কিন্তু আবার দিতে হয় কি? ট্যাক্স দিতে হয়, ব্যাট দিতে হয়। তো আর কি, কয়দিন পর ভাত খাবো, যে ভাতের প্লেটের ব্যাটও দিতে হবে আমাকে, আর এটারও ডিমান্ড চার্জ দিতে হবে। কারণ এই প্লেটটা অন্যদের, এই প্লেটটা আমি অন্য জনের থেকে আনছি, এগুলো আমার না। এরকম একটা দেশে আমরা বসবাস করতেছি। কি একটা বিল নিয়ে কি মহাজামিলে জানেন। কে কে কারেন্টের প্রিপেড মিটার নিয়ে সমস্যা আছেন একটু কমেন্টে জানাবেন। আমার এই কথাগুলো যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট দিয়ে জোরে সোরে আমাকে শেয়ার করে দিবেন। মশলাটা কষিয়ে এলো, এবার আমি আলুগুলো দিয়ে দিব, ছোটো ছোটো আলুগুলো দিয়ে দিব। মশলাটা কষানোর পরে আমার এই কথাগুলো বললাম যে মিটার নিয়ে, এটা আসলে রাগের বিষয় না, কষ্টের বিষয়। খুবই কষ্ট লাগে। নিজের টাকা, নিজের মিটার, নিজের সব কিছু হয়ে যদি সব কিছুতে যদি এভাবে করে আমরা বাধাপ্রাপ্ত হয়, সব কিছুতে আমরা যদি একটু খুশি, মানে কোনো একটা লোক চিন্তা করে দেখেন তো, যে যত কোটিপতি হোক, সে সাধারণ জনগণ হোক, রিক্সা, সে মনের দিক দিয়ে কি আসলে ভালো আছে? এ দেশে ভালো আছে? আপনি বলেন, বলেন না, আপনারা বলেন। কারো না কারো সমস্যা লেগেই আছে, শান্তিতে নাই। এমনিতে সাংসারিক সমস্যা, আবার দেশের এই দেশে মানে এক একটা সমস্যা। গ্যাস ঢুকাইতে গেলে কাটবে, কারেন্ট ঢুকাইতে গেলে কাটবে, পানি ঢুকাইতে গেলে কাটবে। কয়েকদিন পর দেখি যে রাস্তা দিয়ে কাটতে বলবে যে আপনি এদিক দিয়ে গেছেন কেন, এখানে আপনার ডিমান্ড চার্জ আছে, এখানে ভাড়া দিতে হবে আমার রাস্তা। এই তো মাশাআল্লাহ, আমার রান্নাবান্না কমপ্লিট। আলহামদুলিল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে করে আসলে আমি রান্না করতে গেলে আমার ছেলেটার কথা মনে পড়ে, কেন জানি ওর কথা বেশি মনে পড়ে আমার। এই যে এটা ডিম রান্নাটা করে ফেলছি, তিত করলা ভাজি করলাম এদিকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।